অন্ধকার যেমন গভীর, আলো তত শক্তিশালী। আজ আমরা নিয়ে যাচ্ছি এক ভ্রমণ, ভূত চতুর্দশী থেকে দীপাবলির পর্যন্ত। প্রতি প্রদীপে লুকানো আছে জ্ঞান আর শিক্ষা। ভূত চতুর্দশী শুধু ভয় নয়, প্রাচীন গ্রন্থে বলা আছে পিতৃপুরুষের আত্মা প্রতি বছরেই এই দিনে পৃথিবীতে আসে। গৃহপ্রদীপ জ্বালানো অর্থাৎ আমরা প্রত্যেককে স্মরণ করি, অতীতকে স্মরণ করি, শান্তি দেই এবং নিজের অন্তরের অন্ধকার মুছে দেই। এটি আমাদের শেখায় অতীতের ছোঁয়ার সঙ্গে সহমর্মিতা, ভয় নয় শ্রদ্ধা এবং সমঝোতার মাধ্যমে জীবনকে পূর্ণ করা। স্কন্ধ পুরাণ ও বৃহৎ সংহিতাতে পিতৃপুরুষের স্মরণ ও প্রদীপ জ্বালানোর উল্লেখ আছে। তিথি ও কৃষ্ণ চতুর্দশী অশুভ শক্তির প্রশমনের দিন। ধনতেরাস শুধু ধন নয়, প্রাচীন ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই দিনে ধন ও স্বাস্থ্য দুইকে সম্মান জানায়। আধ্যাত্মিকভাবে এটি শেখায় সঞ্চয় ও সতর্কতার মাধ্যমে আমরা জীবনের অন্ধকার দূর করি। প্রাচীনত ধন ও চিকিৎসার দেবতা ধন্বন্তরীকে প্রার্থনা করা হতো। আমাদের সমাজে এটি বলে পরিশ্রমের মর্ম বোঝো, অর্থ উপার্জন করো, কিন্তু অহংকার নয়। কালী পূজা শুধু তলোয়ার আর রক্ত নয়, কালী সময়ের মা, যা ধ্বংসের মধ্যে দিয়ে পুনর্জন্ম শেখায়। শাস্ত্রে লেখা আছে মহাকালী প্রোটেক্টস দ্য ডিভোটেড অ্যান্ড ডিস্ট্রয়স ইগো। আমাদের সমাজে এটি শিক্ষা দেয় অহংকারের মৃত্যু প্রয়োজন, সত্যকার শক্তি আসে ভয়কে ছাড়িয়ে প্রেম ও ধ্যানে। রাত্রি ও অন্ধকারের প্রতিটি মৃত্যু থেকে আলোয় উদয়। কালিকা পুরাণে আছে কালী পুজোর প্রতিক্রিয়া ও মন্ত্র উল্লেখ। দেবী মহাত্মায়া কালী ভয়ঙ্কর শক্তি কিন্তু প্রেমময় রূপ। দীপাবলি আলো আর অন্ধকারের যাত্রা। রামায়ণ অনুযায়ী রামের বিজয় অন্ধকারের উপর, কৃষ্ণায়ন অনুযায়ী আলোর প্রতীক। প্রাচীনত এটি শিক্ষা দেয় বাহির প্রদীপ জ্বালাও, কিন্তু অন্তরের প্রদীপ জ্বালানোই প্রকৃতির শিক্ষা। অজ্ঞতা ও বিভ্রান্তিকে দূর করো, প্রেম ও জ্ঞানকে উদয় করো। ভূত চতুর্দশী শেখায় অতীতকে শ্রদ্ধা করো। ধনতেরাস শেখায় পরিশ্রম ও সতর্কতার মূল বোঝো। কালী পুজো শেখায় অহংকার পোড়াও। দীপাবলি শেখায় অন্তরের আলো জ্বালো। এই উৎসবগুলো একত্রে শেখায় অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা, ভয় থেকে সাহস, বিভ্রান্তি থেকে জ্ঞান। অন্ধকারও প্রয়োজন আছে, কিন্তু আলোকে চিনতে প্রথমে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে।